আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো আজকে চলে যাচ্ছি সকালে আমাদের সেই জমিটা কিন্তু আজকে চাষ দিব, তো ওই জন্য কিন্তু চলে যাচ্ছি সেই জমিটাতে। তো দেখতে পাচ্ছেন এখন এইরকম হয়ে জমিটা হয়ে আছে, তো একটু পরে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে টিলার দিয়ে কিন্তু চাষ দেওয়া শুরু হয়ে গেছে। তো এই চাষ দেওয়ার একটাই কারণ, যাতে ঘাসগুলো মারা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম পড়ে আছে, তো এইগুলো ফজলি আম। তো দেখতে পাচ্ছেন কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আম। তো আম কয়টা কিন্তু আমি কুড়িয়ে নিলাম। তো এখন কুড়ানোর পর কিন্তু এটা হলো ঘাসের বস্তা, সেই ঘাসের বীজ আছে এখানে। তো যে কোনো জিনিস লাগালে কিন্তু আগে বীজটা ভালো সিলেকশন করতে হবে আপনাকে, না তো কিন্তু ওইগুলো কিন্তু ভালো হয়ে বের হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সামার বিচি, তো এটা হাইব্রিড সামার। তো দেখতে পাচ্ছেন এখানে ধনের রকম দেখতে অনেকটা। তো এখন কিন্তু অল্প পরিমাণ না আবার আসলে। তো এখানে 10 থেকে 15 কেজি মতন এই গামলাতে নিয়ে নিতে হবে, যাতে ছিটানোর জন্য সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু নেওয়া হয়ে গেল। তো এখন কিন্তু আসমলে এগুলো কিন্তু ভালো করে ছিটিয়ে দিচ্ছে। এভাবে করে না ছিটিয়ে দিলে কিন্তু ভালো হয়ে ঘাসটা বের হবে না, ওই জন্য কিন্তু এভাবে করে ছিটিয়ে দিচ্ছে। তো ছিটানোর পর কিন্তু আবার এই ঘাসের বিচিগুলো কিন্তু উপরে থাকলে কিন্তু হবে না, ওই জন্য কিন্তু এইরকম করে আবার চাষ দিয়ে দিতে হবে, যাতে বিচিটা তলে ঢেকে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো টিলার, তো টিলার দিয়ে সুন্দর করে চাষ দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু পেয়ারা গাছ লাগা আছে। তো এইগুলো কিন্তু বাতিগুলো কিন্তু ভালো করে কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এগুলোতে হাল বাহিতে হচ্ছে। একবার দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে একবার চাষ দেওয়া হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাষ দিচ্ছে আসলে। এটা কিন্তু দিতে কিন্তু অনেক সময় লাগে, কারণ এখানে কিন্তু পেয়ারার গাছ কিন্তু বাঁচিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে। দেখা হবে পরের ব্লগে।